নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সুজির মালাই চপ। সুজির মালাই চপ বানাতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে 750 ml দুধ রয়েছে, সুজি 1 বাটি, চিনি 1 বাটি, 2 চামচ গুঁড়ো দুধ, ঘি 2 চামচ ছোট চামচে, আর এখানে 3-4টে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। ছোট বাটির 1 বাটি আমি দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে এবার গরম করব। এবার আমি ছোট চামচের 1 চামচ ঘি দিচ্ছি আর একটু সামান্য দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এবার নাড়িয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে তারপর আমি সুজিটা দিয়ে দেব। এবার আমি সুজিটা আস্তে আস্তে দিচ্ছি, একবারে দেব না, তাহলে দলা পেকে যাবে। দেখুন সুজিটা একদম দুধ টেনে নিয়েছে, আমি আরেকটু দুধ দেব। সুজিটা কিন্তু কাঁচাই ছিল, আমি ভেজে দিইনি। সুজিটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, আমি আরেকটু এটাকে শুকিয়ে নেব। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেমন চিনি খাবেন মিষ্টিটা সেরকমই দেবেন। সুজিটা দেখুন একদম শুকিয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে সুজিটাকে ঠান্ডা করে নেব। দেখুন আমি সুজিটা নামিয়ে নিয়েছি, হালকা গরম আছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তার আগে হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে দানা দানা ভাবটা না থাকে। সুজিটা আমার মাখা হয়ে গেছে, আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে গোল করে নেব। এবার একটু চ্যাপ্টা শেপের দিয়ে নিচ্ছি। আবার একটা আমি করে দেখাচ্ছি।
এইভাবে বাদ বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবকটা সুজির মালাই চপ আমি বানিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি, আর আমি আর 1 কাপ দুধ দিয়েছি, কারণ দুধটা মনে হচ্ছিল একটু কমে যাচ্ছে, তাই আমি আর 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু আমি ঘন করব। চার চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। হালকা মিষ্টি হলে এটা খেতে বেশি ভালো লাগে। এবার গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হয়ে গেছে, এবার সুজির মালাই চপগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু আস্তে, গ্যাসটাকে আমি খুব জোরে দেব না, আর এটা আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে। একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিচ্ছি এমনি করে। এটাকে আমি 5 মিনিট ফুটতে দেবো, একদম ধিমি আছে। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমি এবার সার্ভ করে দেখাবো ঠান্ডা করে। সুজির মালাই চপ রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।